7 বছর প্রবাস জীবনের পুরো টাকাই দিয়েছেন পরিবারকে। গত 4 মাস আগে অসুস্থ হয়ে সৌদির একটি হাসপাতালে ভর্তি হয়। পরিবার থেকে যোগাযোগ করে নাই কেউ। ছোট ছেলেকে অসুস্থর কথা বললে ফোন কেটে দেয়। আমি 2017-তে ওখানে আমার ড্রাইভিং হিসাবে নিছে এক মালিকের বাসা। আমি প্রতি মাসে 30,000 টাকা করে পাঠাইছি তাদের জন্য। বছর ধরে আমি অসুস্থ। একবার ছোট পোলার লগে একবার কথা হয়েছে, বড় পোলার লগে কোনো কথাই হয় নাই। এই অসুস্থ অবস্থা ছোট পোলা আর রিংই ধরে নেই, একবার রিং ধরছে যে আমি অসুস্থ, তুমি জানো না? কয় হ শুনছি তো এখন কোথায় আছেন? এখনও তো আমি হাসপাতালে। আমি তো সৌদি সরকার আমার রাখবো না, আমার দেশে পাঠিয়ে দিব মনে হয়। আর এইভাবে অনেক টাকা এখানে খরচ হয়, আমি সুস্থ মুখ কেমনে? এই যে ফোন কাইটা দিছে, আর ফোন ধরে নেই। 4 মাস হাসপাতালে ভর্তি থেকে গত 16 ডিসেম্বর ফিরেছেন দেশে। বিমানবন্দরে এসে আর্মস পুলিশের সহযোগিতায় ছোট ছেলেকে ফোন দেয়, তবে ছেলে তৎক্ষণাৎ ফোন কেটে দেয়। আমি সৌদি আরব থেকে আসছি হলো 15 তারিখে রওনা দিছি। 16 তারিখে আমি এয়ারপোর্টে নামছি। 16 ডিসেম্বর বিকাল 4টা। তো বৈশা রয়েছি, পুলিশে আমারে ধরছে, বলে তুমি বৈশা রয়েছো কেন? আমি বললাম যে আমার যাওয়ার জায়গা নেই। পরে পুলিশে আমারে পুলিশের ক্যাম্পে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে খাওয়াইছে। খাওয়া দাওয়া করানোর পরে আমার ছেলের কাছে ফোন দিছে। ছেলে বলে যে আপনি হোটেলে থাকেন গা, বিভিন্ন জায়গায় যান গা, মা আপনার ডিভোর্স দিয়ে দিছে, আমাদের কাছে আপনার কোনো জায়গা নাই। তা আমি ওইখানে পুলিশে বললাম যে আমি 7 বছরে 30 লাখ টাকা দিছি, আমার টাকা পয়সা খাইয়া সব কিছু করিয়া এখন আমি একেবারে চলে এসেছি, আমার সাথে যোগাযোগ নাই বলতেছো, এটা কেমন কথা? আমার এসে নিয়ে যাও। পরে ব্রাকের মাইগ্রেশন সেন্টারে আনা হয় তাকে। আব্দুল হক ভাই গতকালকে অসুস্থ অবস্থায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ফ্লাই দুবাই এয়ারলাইন্সে সন্ধ্যার সময়। তো দেশে ফিরে উনি ওনার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু যখন ওর পরিবার তাকে নিতে অনাগ্রহ প্রকাশ করে তখন তিনি এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় আবারও চেষ্টা করে। আর্ম পুলিশ ব্যাটালিয়নও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং তখনও তারা অস্বীকৃতি জানায় যে তাকে তারা নিতে পারবে না। তো না নিতে পারলে তো তার নিরাপদ আবাসনের জন্য ওনাকে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করে তিনি আমাদের এখানে আছেন। আব্দুল হক জানান তার অবর্তমানে স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক করছে এমন সন্দেহে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। তারপর থেকে ছেলেরাও মায়ের কথায় তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার ওয়াইফ আমার সাথে থাকতে চায় না, আমার সংসার করতে চায় না। বাচ্চা কাচ্চা জন্মের আগের থেকেই সে আমার সাথে থাকবো না, সংসার করব না, আমার বাড়িতে যায় না, আমার বাপ মার সাথে মিশে না। প্রত্যেক ঈদের চাঁদে সে তার বাপের বাড়ি যাইব। আমি একটা কথা কইলে আমারে 10টা কথা কয়। আমি তারপরেও সহ্য করে থাকতাম যে আমি এতিম, আমি কত কষ্ট করি বড় হয়েছি। আমার মা না থাকাতে আমার বইনে কত কষ্ট করছে, আমি কত কষ্ট করছি। 2টা পোলারে আমি কষ্ট দিব না। দীর্ঘদিন পর দেশে এসেছেন, ছেলেদের জন্য কেনাকাটাও করেছেন। তার ইচ্ছে পূর্বের কলহ বলে বাকি জীবন পরিবারকে নিয়ে একসাথে বসবাস করার। দুনো ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এক ছেলে সিলেটে কাজ করে, চাকরি করে শুনছি অফিসে, আর এক ছেলে ফেনীতে টুকটাক টিউশনি করে, মায়ের সাথে আছে। দুনো ছেলে মায়ের সাথে আছে। তা আমি এখন যামু কই, আমি থাকবো কই? আমি আমার বউ ফুলাফানির ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। আমি আমার বউ ফুলাফানির কাছে যাইতে চাই, আমি আমার বউ ফুলাফানির কাছে থাকতে চাই। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।